দীর্ঘ 18 মাস চোখের পানি ফালিয়েছি, আজকে চোখের পানি ফালাবো না। 18 মাস আমি ঘরে ঘরে দরজায় দরজায় ঢুকেছি। আমি দীর্ঘ 18 মাস মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দের সাথে আমি সবার বাসায় বাসায় গিয়েছি, অফিসে গিয়েছি, সবাইকে বলেছি আমাকে একটু সত্য বলার সুযোগ দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হয় আপনারা কথা বলুন, না হলে আমাকে বলার একটা সুযোগ করে দেন। সকল নেতৃবৃন্দ আমাকে বলেছে তুমি কোনো অন্যায় করো নাই, তোমারটা জিনিসটা সমাধান হয়ে যাবে, আমরা বলবো। কিন্তু দুঃখের বিষয় জানি না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেউ এই কথাটা উপস্থাপন করেছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী বা পার্টির সাধারণ সম্পাদক তারা কেউ 2 মিনিট কথাটা শোনার সময়টুকু তাদের হয় নাই, বা তাদের কাছে আমাকে পৌঁছানোর কোনো পথ তৈরি করে রাখা হয় নাই। শুধু আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে। আমি বলতে চাই যারা নালিশটা দিয়েছে এবং তারা এই জায়গায় এক কথা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটা তথ্য দিয়েছে। সেই সব বলতে চাই, আমি যেহেতু জন্মলগ্ন থেকে আওয়ামী লীগটা করেছি, আমার মতন কর্মীকে এবং আমার মতন একজন সমর্থককে এভাবে যদি আপনারা ফেলে দেন তাহলে নেতৃত্বের কি আসবে? নেতারা কর্মীর সাথে কথা বলতে পারে, কর্মীরা নেতাদের সাথে কথা বলে। আমি যদি একজন আওয়ামী লীগের কর্মী হই তাহলে আমি প্রত্যেকের বাসায়, প্রত্যেকের অফিসে, প্রত্যেকের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি যোগাযোগ করলাম, কিন্তু তারা কেউ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সত্য বলাটা এবং সত্যটা প্রকাশ করতে দেয় নাই। সেই হিসাবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে থেকেও আমি চেয়েছিলাম সত্যটা প্রতিষ্ঠিত হোক। সকল কিছু এই ক্ষতি করার মধ্যে জড়িত ছিল। আমার মা দেখেছে, আজমতুল্লাহ আমার বাসায় এসে খেয়েছে, আমার এখানে বসে বসে ষড়যন্ত্রগুলো করেছে। মা সেই জন্য প্রতিবাদে কইছে না তুমি আজমতুল্লাহর ভোটে যাবে না, তুমি আমার ভোটে থাকো। তো মা যখন সন্তানকে হুকুম করেছে, আমি বলেন এই আল্লাহর দুনিয়ায় আমি কি আমার মার পাশে থাকবো না আজমতুল্লাহর পাশে থাকবো? আমি দলের সাথে বেইমানি করি নাই, দলের সাথে বেইমানি করব না। কেন্দ্রীয় নেতারা আসছেন, গাজীপুরে দাওয়াত খেয়ে যান, কিন্তু গাজীপুরের মানুষকে আপনারা থ্রেট দিয়েন না। কোন সংস্থা দিয়া, কোন পেশি শক্তি দিয়া দিনে রাত্রে আপনারা কর্মীর বাসায় যাচ্ছেন, থ্রেট দিচ্ছেন, মোবাইল করছেন, এটা তো ভোটের পরিবেশ বলে না। ভোটটা আসছি এই কারণেই, ভোটটা যে মানুষ দিতে পারে। এবং শহরে আমি এখানে উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম, আমি এই জায়গায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, আমি এই জায়গায় মেয়র ছিলাম। একজন জনপ্রতিনিধিকে এইভাবে মেয়র থেকে সরিয়ে দেওয়া এবং পার্টি থেকে এইভাবে বের করে দেওয়া কতটুকু ভালো? আমাকে শুনেছি ফেসবুক বা টেলিভিশনের মাধ্যমে আমার পদ থেকে আবার বহিষ্কার করা হয়েছে, আমাকে বহিষ্কার করেছে। আমি তো একজন সমর্থক, একজন সমর্থককে বহিষ্কার করতে আপনাদের কেন্দ্রীয় কমিটি কেন লাগবে? একজন সমর্থককে কিভাবে এইভাবে আপনারা করতে পারেন, সেই জন্য আমি আকুল আবেদন করব, আমাকে পার্টির সমর্থক হিসেবে থাকার জায়গাটুকু দেন। সত্যটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য মা সত্তা নেমেছি। যে কোনো সময় আমি বলছি আমি হারিয়ে যেতে পারি, যে কোনো আমার ক্ষতি হতে পারে। আমার মা বলেছে সন্তান একজন যদি চলে যায়, গাজীপুরে লক্ষ লক্ষ সন্তান আছে, কিন্তু মা হিসেবে যতক্ষণ আছি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করব। আমি আবার আকুল আবেদন করছি আজকের মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাজীপুরের সত্যটা জানুক। সত্যটা জানার জন্য যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতারা মুখ খুলছেন না, সকলের চেয়ারের ভয়ে, সকলের ক্ষমতার জন্য, সকলের পাওয়ারের জন্য এবং পদের জন্য। পদ তো হচ্ছে বিবেকের জিনিস, পদের জন্য না। আজকে আমার কোনো পদ নাই, কিন্তু আজকে দেখেন গাজীপুরের লক্ষ লক্ষ মানুষ একসাথে হয়েছে। সেই হিসাবে আমরা চাই সত্যটা প্রতিষ্ঠিত হোক। আমার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, মিথ্যা হয়েছে, গাজীপুরে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগ আমার প্রতি ভুল বুঝবেন না। আমি একটা আদর্শের জায়গায়, আমার মায়ের আদর্শ জায়গায় আমাকে সবাই রেখে চলে গেছে, কিন্তু মা আমাকে রেখে চলে যায় নাই। মা যেহেতু আমাকে আশ্রয় দিয়েছে, আমি মার জায়গাটা থাকতে চাই। আজকে আমার উপরে যে অবিচারটা হয়েছে, যদি আওয়ামী লীগের আরেকজন কর্মীর উপর অবিচারটা হয়, তাহলে আপনারা বুঝবেন দল করে এই কষ্ট নেওয়া কত কঠিন। এই কঠিন জায়গায় দাঁড়িয়ে আজকে মা সন্তান একসাথে হয়েছি। আমি মনে করি আমাদের গাজীপুরের প্রত্যেকটি ভোটার মাকে সম্মান দেওয়ার জন্য, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনকে সম্মান দেওয়ার জন্য, মিথ্যাকে না করার জন্য এবং সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী 25 তারিখ আপনাদের সকলের কাছে জায়দা খাতুনের জন্য আমি টেবিল গরিবারকে ভোট চাই এবং দোয়া চাই।